দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন এই নায়ক। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে তিনি। তাকে আর অভিনয় দেখা যায়নি, একেবারে লোকচক্ষের বাইরে চলে গেছেন তিনি। আড়ালেই চলে যান এই নায়ক। তবে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন শুভ। কুরবানির ঈদে নীল চক্র দিয়ে পর্দায় ফিরেছেন তিনি। নিজের আসন্ন সিনেমা নিয়ে শুভ কথা বললেন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ। এই নায়ক জানালেন, অভিনয় করে দেশের কোনো ক্ষতি করেননি তিনি। তাকে নিয়ে মুখরোচক গল্প ছড়ানো হয়েছে। মুজিব একটি জাতির রূপকার ছবিতে অভিনয়ের কারণে 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সমালোচনা হয়েছে শুভকে নিয়ে। ছবিটিতে অভিনয়ের জন্য 1 টাকা পারিশ্রমিক নিয়েছেন শুভ, পেয়েছেন পূর্বাচলের প্লট। সেই সব প্রসঙ্গে শুভ বলেন, এই সমালোচনাটা বড় একতরফা। শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করেন। এটাই কি স্বাভাবিক নয়? আপনি কি আপনার বেতন নিজে ঠিক করেন না? বলেন তো। এত টাকার কম হলে আমি এখনো জয়েন করব না, সেটা কি অপরাধ? আমি যদি 100 টাকায় সিনেমা করি আর মুজিব করতে 10,000 টাকা নিই, তাহলে সমালোচনার জায়গা ছিল? তখনই সমালোচনা করতে পারতেন, কিন্তু আমি তো উল্টোটা করেছি। পারিশ্রমিক নেইনি, টাকা না নিয়ে চুরি ডাকাতি করিনি, দেশের ক্ষতি করিনি। আর হ্যাঁ, এটা প্রথম না, কাজের ক্ষেত্রে টাকাকে আমি কখনো সবচেয়ে বেশি গুরুত্ব দেইনি। আমার কাছে গুরুত্ব পায় টিম, গল্প, এসবই। সর্বশেষ 1920-এর কথাই ধরুন, যে অঙ্কে চুক্তি হয়েছিল পুরোটা নেইনি। কেন নেইনি সেটা চাইলে প্রযোজকের কাছে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। 1 টাকা পারিশ্রমিকের বিপরীতে পূর্বাচলে রাজুকের জমি পাওয়া প্রসঙ্গে শুভ বলেন, দেখুন, 1 টাকার পারিশ্রমিক আর পূর্বাচলের জমি, এই দুটোকে এক সুতায় গেঁথে যে গল্পটা ছড়ানো হয়েছে সেটা যতটুকু মুখরোচক, বাস্তবতা থেকে তার ঠিকই ততটাই দূরে। ফেসবুকে তো যে কোনো কিছুই বলা যায়, সেখানে প্রমাণ লাগে না, দায় নিতে হয় না, কিন্তু বাস্তবে তো জবাবদিহিতা আছে। আমি কি প্রথম শিল্পী যে রাজুকে জমি পেয়েছি? শিল্পী কোটায় আগেও 151 জন প্লট পেয়েছেন। তাদের মধ্যে তো কেউ মুজিবে ছিলেন না, কেউ 1 টাকার পারিশ্রমিক নেননি। তাহলে তারা কিভাবে পেলেন? আমি যেভাবে নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত অর্থ জমা দিয়েছি, বাকিরাও ঠিক একইভাবে পেয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা আলাদা করে বলা হচ্ছে, যেন এই দুটি ঘটনা সিনেমা আর জমি একে অন্যের বিনিময়। আসলে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য তথ্যভিত্তিক প্রশ্ন তোলা নয়, জনমনে বিভ্রান্তি তৈরি করা। আর আমরা জানি, বিভ্রান্তি তৈরির জন্য সত্যের চেয়ে মুখরোচক গল্পই বেশি কাজে দেয়। ঈদে মুক্তি পাবে শুভর নীল চক্র। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদ আক্তার কল্পনা, শাহেদ আলী, পিয়ন্তি উর্বি, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিমুদ্দৌলা। নীল চক্র ছাড়াও দেশে ও দেশের বাইরে কিছু কাজের কথা চলছে শুভর। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান এই অভিনেতা।